আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকজনে চিন্তা ভাবনা করে যে মেশিন আনলাম, লস হচ্ছে, ঠিকমতো কাজ হচ্ছে না। আবার নতুন নতুন যেগুলা চিন্তা ভাবনা করতেছে যে আজকে আমি একটা মেশিন নিয়ে আসব, কি অবস্থাতে কীভাবে কাজ করতে হবে। তো প্রথমে বলে নেই, অনেকজনে মেশিন নিয়ে গিয়ে লস করতেছে বা কামাইতে পারতেছে না। প্রথমে তাদেরকে নিয়েই কিছু কথা বলে নিই। ইটার মেশিন নিয়ে যাওয়ার পরে হয়তো 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ সিমেন্ট নিয়ে গেল, নতুন মিস্ত্রি ঠিকমতো কাজ করতে পারতেছে না। এবার 1 ব্যাগ সিমেন্টের ইটা বানাতে আপনাদের খরচা কত আছে আর আপনারা কত করতেছেন। 1 ব্যাগ সিমেন্ট বানাতে গেলে আপনার 350 টাকা সিমেন্ট হয়ে গেল। একটা ইটার মধ্যে 1 টাকা 40 পয়সা সিমেন্ট দিতে হবে। এর থেকে কম দিলে ইটাটা ভেঙে যাবে, হালকা হবে। আর বালু আমাদের এখানে 900 টাকা টলিতে পাওয়া যাচ্ছে, তাতে 50 পয়সার বালু লাগে, একটু এদিক সেদিক আর কি। আর মিস্ত্রি খরচা আপনার 80 পয়সার বেশি লাগবে না। কেমিক্যাল আপনার 10 টাকায় হয়ে যাবে। তাতে সিমেন্ট হলো 1 টাকা 40 পয়সার, বালু হলো 50 পয়সার, বানানো খরচ হচ্ছে 80 পয়সা, আর কেমিক্যাল 10 টাকা। টোটাল হয়ে গেল আপনার 2 টাকা 80 পয়সার মধ্যে হয়ে যায়। মেনে নিলাম 3 টাকায় ধরে নিলাম, তাহলে বিক্রি হবে 4 টাকা। 4 টাকার কম বা 3 টাকার থেকে যদি নিচে আসে, 3 টাকা থেকে যদি নিচে আপনারা বানাতে চান, তাহলে ইটাটা মজবুতি আসবে না। আমাদের এখানে এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আপনাদের এই মালবাজার বা যেখানে 900 টাকা টলির মধ্যে পাওয়া যায় বালু বা 1000 টাকা, এর মধ্যে বালুটা যে পাওয়া যাবে, যদি 3 টাকার নিচে করতে যান তাহলে মজবুতি আসবে না। আর গ্রাহককে যখন আমরা দেব ইটাটা, তখন মজবুতিটা পাওয়া যাবে না। ওখানে 20 পয়সার শুধু সিমেন্টটা বেশি লাগাই দিলে মজবুতি এসে যাবে। হাজিরাটা যেটা মিস্ত্রি খরচা, সেটা তো আপনি দিতেইছেন, বালু লাগতেইছে। এবার সামান্য যদি সিমেন্টটা 20 পয়সা করে বেশি লাগানো যায়, তাহলে ওই ইটাটা আর ভাঙবে না। এই ইটাটা যদি 20 দিন পুরানা হয়, তাহলে টলিতেও যদি লোড করে দেওয়া যায় আর টলিটা উল্টায় দেওয়া যায়, তারপরেও লালিল ইট যে কয়টা ভাঙবে ওই কয়টাই ভাঙবে, এর বেশি ভাঙবে না। তো কথা হচ্ছে যে আমাদের গুরুত্ব না থাকার কারণেই আমরা লস খাচ্ছি। আর একটু 20 পয়সা সিমেন্টটা বেশি লাগাই দিবেন, তাতে মজবুতিটা বেশি আসবে, আমার অভিজ্ঞতায় বলতেছি। আর এবার আপনার মেশিন লাগতেছে কত টাকার আর কত টাকা পুঁজি লাগবে টোটাল। অনেকে বলে যে আমি 53,000 টাকার মেশিন নিয়ে গেলাম, পিরাটা এদিক সেদিক তৈরি করে নেব, সিমেন্ট এত বোরা নিয়ে আসবো, হয়ে গেল ইটার ফ্যাক্টরি। না দাদা, হবে না। আপনার 53,000 টাকার মেশিন নেওয়ার পরে 18,000 টাকার আপনার 18,000 টাকার পিরা বানাতে হবে, তার মানে 1200 ইট বানা যাবে এখানে। 53,000 টাকা মেশিন হয়ে গেল 53,000। আর আপনাকে লাগবে কড়াই, বেলচা ইত্যাদি, আবার 3,000 টাকা ধরে নিলাম। বালু দিতে হবে, বালুটা ধরে নাও 5 টলি 10 টলি ফেলাই নেবেন,
সিমেন্ট 50 বড়া। এবার এই ইটটা 20 দিন আপনাকে রাখতে হবে, 20 দিন, 15 দিন, কমসে কম 15 দিন। অনেকজনে আসে 3 দিন 4 দিনে ইট বিক্রি করে দেয়। তাহলে এবার দেখা গেল 3 দিনের মধ্যে যদি বিক্রি করে দেয় তাহলে ওই ইটটা মজবুতি আসবে না, কমপক্ষে 15 দিন। আর এখানে জমা হয়ে গেল ধরে নাও 20,000 ইট, তাহলে ওখানে লাগলো 60,000 টাকা। 60,000 টাকা ইটা লাগলো, তাহলে টোটাল খরচা আপনার হচ্ছে 1,30,000 টাকার মতো। 1,30,000 টাকা যদি খরচা করে বসান, 1,30,000 টাকার মধ্যে পয়সা আপাতত হাতে দিবেন না ওখান থেকে। তাহলে পরের মাস থেকে দেখবেন আপনার 1 মাসে 36,000 ইট হচ্ছে। 1200 করে যদি আসে তাও 36,000 ইট আসবে। আমি 30,000 ধরলাম, একদিন করে ছুটি থাকে সপ্তাহে। 30,000 ইটে 30,000 টাকা আসতেই হবে ইনকাম। 1 টাকা করেও যদি হয়, আমাদের এখানে 3 টাকা করে ইট পড়লো আর বিক্রি করলাম 4 টাকা, তাহলে 30,000 টাকা আসবে। তো লস হওয়ার কোনো কারণ নেই। আপনারা এই আন্দাজে কাজ করবেন, তাহলে দেখবেন লস হবে না, আশা করি। আজকের ভিডিওটা এতটুকু থাকবে, ভালো থাকবেন।